সম্মানিত দর্শক, আজকের ভিডিওটিতে শেয়ার করব কিভাবে সঠিক নিয়মে 8টি কুচি দিয়ে পেটিকোট কাটিং ও সেলাই। এই পেটিকোটটিতে 6 কাট পেটিকোট চেয়ে সুবিধাজনক পোশাক। তো দর্শক, দেখুন, এখন আমি বেলের কাপড় নেব। তো বেল আমি 6 ইঞ্চিতে মার্ক করেছি। তো বেলের কাপড় এখন আমি 2 ভাঁজ করে 4 পাট করে নিয়েছি। তো এভাবে সেটিং হবে সেলাইয়ের জন্য। তো এখন ফিতার কাপড় কেটে নেব। তো বেলের ভিতরে যে ফিতা ঢোকে, তো 1 ইঞ্চিতে মার্ক করে নেব। তো 1 ইঞ্চিতে মার্ক করে সুন্দর করে কেটে নেব লম্বা সেটে। তো এটা ফিতার জন্য। তো এরপর আমি 5 ইঞ্চিতে দাগ টেনে নেব। এরপর 1 ইঞ্চিতে মার্ক করব। তো এভাবেই নিচে এবং উপরে একই নিয়মে দাগ দেব। তো দাগ অনুযায়ী এভাবে লম্বায় কোনা কেঁচা করে এভাবে দাগ টেনে দেব। তো দর্শক, 1 ইঞ্চি বেশি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমি 6টি পাটে মাঝখানে কুচি দেব, এজন্য 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। এই নতুন পেটিকোট যখন আমি নিজে সেলাই করেছি এবং পরছি, তখনই আমার অনেক ভালো লাগছে এবং চলাফেরায় অনেক ভালো লাগে, অনেক কিউট লাগে। তো দর্শক, আমি নিজে কি বলবো, তো এই পোশাক যারা বাড়িতে তৈরি করবে তারাই বুঝতে পারবে যে এই পেটিকোটটি কত সুবিধাজনক। তো মহিলাদের ক্ষেত্রে এই পেটিকোট পরলেই তারা দৌড়াদৌড়িভাবে কাজ করতে পারবে, কোথাও শাড়ি অথবা মেসকি কোথাও আটকে থাকবে না, অনেক ভালো লাগে। তো আমার এখানে অনেক কাস্টমার আসে, তো নতুন পেটিকোটের ডিজাইন দেখে তো ওরা বলে যে আমাকেও এরকম একটি ডিজাইনের পেটিকোট তৈরি করে দাও। তো তখন আমি এই পেটিকোট তৈরি করে দেই। তো প্রথমেই আমারটা থেকেই শুরু করেছি, তারপর সবাই আসে দেখে, তারপর সবাই এভাবেই আমার কাছে অর্ডার করে দেয় যে এরকম আমার পেটিকোট তৈরি করে দাও। তো এই পেটিকোটটি অনেক সুবিধাজনক, যাতে শাড়ি পরলেও অনেক ভালো লাগে, কোথাও দৌড়াদৌড়ি করতে হয় না। তো মহিলারাই বুঝবে যে এই পেটিকোটে কীরকম সুবিধা আছে। তো দেখুন, এখন আমি 6টি পাটের 6 কাট পেটিকোটের মতো সেলাই করব। তো পেটিকোটে 6টি পাট, তো 2টি পাট হচ্ছে চ্যাপ্টা পাট এবং 4টি হচ্ছে চিকন পাট। তো আমি এখন সেলাই করতেছি। চ্যাপ্টা পাটের উপর একটি পাট বসিয়ে নিয়েছি, এরপর আর একটি চিকন পাট চ্যাপ্টা পাটের উপর বসিয়ে সেলাই করিয়ে নেব। তো একটি চিকন পাট সেলাই করা হয়ে গেছে। তো এরপরে আমি আর একটি পাট বসিয়ে দেব। তো এখানে মোট 3টি পাট হলো। তো দর্শক, আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই পেটিকোটটি যে মাপের এখানে দেওয়া আছে, তো চিকন মহিলা এবং মিডিয়াম মহিলার জন্য পারফেক্ট। তো 2টি চিকন পাট সেলাই করা হয়ে গেছে। একই নিয়মে আর একটি পাট এভাবে সেলাই করে নিয়েছি। তো মোট হচ্ছে 6টি পাট। তো 6টি পাটে সেলাই দেব এখন। তো পেটিকোটে 6টি পাট সেলাই করে নিয়েছি। তো এখন দেখুন কীভাবে আমি 6টি পাট সেলাই করেছি। এরপর আমি পেটিকোটের বেল এবং পেটিকোটের বেলের উপরে এভাবে 6টি পাট বসিয়ে এভাবে সেলাই করে নেব। এরপর পেটিকোটের যে চিকন পাট আছে ওখানে একটি কুচি দেব। পাটে 2টি কুচি দেব। তো
একটি কুচি দেওয়া হয়ে গেল। এরপর আর একটি কুচি দেব। তো চ্যাপ্টা পাটে 2টি কুচি হয়ে গেল, মোট 3টি কুচি হয়ে গেল। এরপর চিকন পাটে আর একটি কুচি দেব, মোট 4টি কুচি হয়ে গেল। এরপর আর একটি কুচি দেব চিকন পাটে, তো 5টি কুচি হয়ে গেল। এরপর চ্যাপ্টা পাটে আর একটি কুচি দেব, তো 6টি হয়ে গেল। এরপর চ্যাপ্টা পাটে আর একটি কুচি দেব, তো 7টি কুচি হয়ে গেল। এরপর চিকন পাটে আর একটি কুচি দেব, মোট 8টি কুচি হয়ে গেল। এরপর সুন্দর করে এভাবে বাটিক দিয়ে নেব। তো বন্ধুরা দেখুন কিভাবে সেলাই করতে হয়। এরপর আমি বেলের কাপড় উল্টিয়ে নেব। তো উল্টিয়ে নেওয়ার পর সুন্দর করে 1/2 ইঞ্চি এভাবে আঙ্গুল দিয়ে ঘষে এভাবে সেলাই করে নেব। তো বেলের কাপড় এভাবে টেনে টেনে সেলাই করে নেব। তখন বেলের কাপড় সেলাই হয়ে গেছে। এরপর আর একটি সেলাই দেব। তো এখন 2টি সেলাই করে নিলাম। পেডিকোটের 2টি পার্ট একখানে করে নেব। তো কোমরের সাইডে যে 5 থেকে 6 ইঞ্চি ফাঁকা রেখে সেলাই করে নেব। এরপর পেডিকোটে ঘেরে চতুর্থ সাইডে সেলাই করে নেব।